হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত বইটির 17 নম্বর পৃষ্ঠায় পার্ট 3 ভিডিওতে বাকি 13 থেকে 21 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, বুঝিয়ে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি তাদের সুবিধার্থের জন্য দেখো, আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিলাম, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করে পরপর সব ভিডিও পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 13 নম্বর থেকে অঙ্ক কী বলছে, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45-60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে দেখো 13 নম্বর থেকে অঙ্ক আমরা করছি, ঠিক আছে? তাহলে আগে আমরা কি করব, যে 45 আর 60-এর লসাগুটা করে নেব, ঠিক আছে? তাহলে লসাগু করে নিই, যেমন আমরা করি তেমন, মানে করতে হবে, করে গসাগুটা জাস্ট বের করবো, ঠিক আছে? বের করলেই, যেহেতু সবচেয়ে বড় সংখ্যা বলছে তাহলে সেখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে গসাগু করে নিই। গসাগু করে 3 একে 3, 1 থাকলো, 1-এর সঙ্গে 5 যোগ হলে 15, 3 5-এ 15। আবার দেখো 3 2 6 0। এবার দেখো তাহলে আবার কী করবো, 5 দিয়ে, 5 3-এ 15, 5 4-এ 20। তাহলে এখানে আগে আমরা বের করে নিই যে নির্ণেয় গসাগু সমান। তাহলে নির্ণেয় গসাগু সমান কত হচ্ছে, 5 গুণ 3, 5 নিয়ে কত 15। কী করি গসাগু বের করার সময় আমরা জাস্ট বাঁ দিকের সংখ্যা দুটো নেই, কিন্তু নিচের সংখ্যাগুলো নেই না। এবার তাহলে এখানে আমাদের লিখতে হবে, যেখানে কি বলেছিল 13 নম্বর থেকে অঙ্ক, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা এত এত দিয়ে ভাগশেষ থাকবে না। তাহলে এখানে লিখবো যে সবচেয়ে বড় সংখ্যা হলো, সবচেয়ে বড় সংখ্যা হলো 15, যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, ঠিক আছে? এরকম করে লিখবে। নেক্সট দেখো 14 নম্বর থেকে কী বলছে, দুটি সংখ্যা লসাগু গসাগু যথাক্রমে 252 ও 6 সংখ্যা দুটির গুণফল কত তা হিসেব করে দেখি। তাহলে এখানে দেখো আগে আমাদের সংখ্যা দুটো বলে দিচ্ছে, তাহলে আমরা কি জানি যে সংখ্যা দুটো গুণফল সময় কী করি, লসাগু গুণ গসাগু করে সংখ্যা দুটি বের করি। তা সেরকম করে আমাদেরকে বের করতে হবে। তাহলে আগে আমরা লিখে দেবো যে সংখ্যা দুটি হলো কি, কত 252, কত ছিল সংখ্যা দুটি, 252 আর 6। তাহলে 252 ও 6। এবার দেখো আমরা লিখব যে আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান কি, গসাগু গুণ লসাগু। আমরা এটা আগে থেকে এটা সূত্র, ঠিক আছে? গসাগু গুণ লসাগু। তাহলে এখানে দেখো সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে, সংখ্যা দুটির গুণফল কত, এত। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব সংখ্যা দুটির গুণফল কত, 252 গুণ 6। তাহলে গুণ করলে হবে 1512, ঠিক আছে? হয়ে গেছে। নেক্সট দেখো 15 নম্বর অঙ্ক কী বলছে। 15 নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। এটাও এইভাবে বের করতে হবে, একটা সূত্র আছে। তাহলে আমরা আগে লিখে দেবো যে গসাগু গুণ লসাগু সমান কি, কত বলেছে, 8 গুণ 180। তাহলে 8 গুণ 280। তাহলে আমরা কি জানি, একটি সংখ্যা একটা বলে দিচ্ছে যে একটি সংখ্যা কত বলেছে, একটি সংখ্যা বলেছে 56। তাহলে একটি সংখ্যা 56। তাহলে এখানে একটা সূত্র আছে, আগে আমরা সূত্র লিখে দিই। আমরা জানি যে কি না, গসাগু গুণ লসাগু সমান কি, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। তাহলে এখানে গসাগু কত ছিল, 8। তাহলে আমরা গসাগু জায়গায় 8 বসিয়ে দিলাম, লসাগু কত 280 বসিয়ে দিলাম। আর একটা দেখো একটি সংখ্যা, মানে আমি ধরো প্রথম সংখ্যা বসিলাম, তাহলে প্রথম সংখ্যা কত 56 গুণ আমি তো দ্বিতীয় সংখ্যা লিখে দিলাম, ঠিক আছে? এবার এটাকে জাস্ট উল্টে দেই, দ্বিতীয় সংখ্যা গুণ 56 সমান 8 গুণ 280। এবার যেমন আছে জাস্ট উল্টে দিলাম। এবার দ্বিতীয় সংখ্যা সমান কী করব, 8 গুণ 280। আর এখানে দ্বিতীয় সংখ্যা 56 গুণ ছিল, এদিকে যাবে, এদিকে গেলে ভাগ হয়, তাহলে বাই 56। এবার এটা কাটাকুটি করতে হবে। দেখো 8 7-এ 56, 7 4-এ 28 আর 0 কত পাচ্ছি, 40। তাহলে অতএব অপর সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা হলো 40। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 16 নম্বর অঙ্ক কী বলছে, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি কী কী। তাহলে একই রকমভাবে বের করবো। ধরো লিখে দেবো যে দুটি সংখ্যার গসাগু 1। তাহলে সংখ্যা দুটি হলো লিখে দিই 3 ও 5।
তুমি অন্য লিখতে পারো যে এমন একটা সংখ্যা নেবে যাতে মানে আমি যদি ভাগ করি গসাগু একই হবে, 3, 5 নিতে পারো, কিংবা তুমি নিতে পারো 3, 7 নিতে পারো, তোমার মনে মতো লিখতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো 17 নম্বর অঙ্ক কী বলছে, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটা না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। একই রকম দেখো অঙ্কগুলো মানে ভাষা আলাদা হলে কি হচ্ছে, সেই আমাদের লসাগু করতে হচ্ছে, সেই গসাগু করতে হচ্ছে, গসাগু করে কিন্তু অঙ্কগুলো করতে হচ্ছে। তাহলে আমরা কী করবো, 48 আর 64 সুন্দর করে লসাগু বের করে নেবো, ঠিক আছে, মানে গসাগু বের করতে হবে আর কি। যেমন করে ভাঙি, 2 দুগুণে 4, 2 4 8, 2 3 6, 2 দুগুণে 4। আবার ভাঙি, 2 12 24, 2 8 2 16 32। তারপরে দেখো 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8। আর ভাঙা যাবে না, তাহলে এখানে আমরা কি গসাগু, তাহলে লিখবো নির্ণেয় গসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2। গসাগুলো খালি বাদিকের সংখ্যা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে কত 16, এটাই হয়ে যাবে উত্তর। তাহলে এখানে ভাষা অঙ্ক লিখে দেবো যে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যা দেওয়া যাবে, তাহলে লিখবো অতএব সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। নেক্সট দেখো 18 নম্বরের অঙ্ক কী বলছে, 18 নম্বরের অঙ্ক বলছে যে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জনকে করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে দেখি। একই রকমভাবে আমাদের লসাগু করতে হবে, 8 আর 10 লসাগু করে নিই। 8 আর 10 লসাগু করলে কত, 2 4 8, 2 5 10। তাহলে লসাগু সমান কত, লসাগু সমান 2 গুণ 4 গুণ 5, তাহলে কত হয়, এটা হবে 40। তাহলে অতএব লিখব যে কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। নেক্সট দেখো, এগুলো আমি মুখে বলেছি, একটু লেখা স্পিড হচ্ছে বলে একটু ভালো করে লেখা হচ্ছে না, ঠিক আছে। 19 নম্বর কী বলছে, যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলবাজার থেকে চারা গাছ পাঠিয়েছে। হিসেব করে দেখা গেল চারাগুলিকে 20টি 24টি 30টি সারিতে লাগালে প্রতি সারিতে সমান চারা থাকবে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলো চারা পাঠিয়েছিল হিসেব করে দেখি। লসাগু বের করলেই আমাদের হয়ে যাবে কত, 20, 24, 30 লসাগু বের করি। লসাগুটা কিন্তু অবশ্যই ভালো করে শিখতে হবে। যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিংবা যে কোনো কমেন্টি পোস্টে কমেন্ট করে বলতে পারো যে স্যার লসাগু বা দাদা লসাগুটা ভালো করে বোঝাও বা আলাদা ভিডিও দাও, আমি অবশ্যই ভিডিও কিন্তু দিয়ে দেবো। 2 দিয়ে করলে 2 10, 2 12, 2 15 হলো। আবার দেখো 2 5 10, 2 6 12 যাবে না, তাই রেখে দিলাম 15। আবার দেখো 5 দিয়ে, 5 1 5, 6 যাবে না, 5 3 15। আবার 3 দিয়ে দেখো, 3 1 রেখে দিলাম, 3 2 6, 3 1 3। তাহলে লসাগু কত, তাহলে লসাগু কত পেলাম, লসাগু পেলাম 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 2 সমান কত হবে, 120। তাহলে অতএব দিয়ে লিখবো যে, অতএব দিয়ে এখানে লিখবো যে পঞ্চায়েত থেকে কমপক্ষে লিখবো, পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। নেক্সট দেখো 20 নম্বর কী বলছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার ও কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসেব করে বের করতে বলছে। তাহলে এটাকে আমাদের লসাগু বের করলেই হয়ে যাবে। তাহলে 14কে 35 লসাগু করে নিই, 7 2 গুণে 14, 7 5 35। তাহলে লসাগু কত পেলাম, লসাগু তোমার 7 গুণ 2 গুণ 5, 7 2 গুণে 14, 14 5 70। তাহলে অতএব দিয়ে লিখবো যে কমপক্ষে, লিখবো যে কমপক্ষে 70 ডেসিমিটার, কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যা বা ঘোরা সম্পন্ন করতে পারবে। 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 21 নম্বর থেকে বলছে, আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখবো। বলছে যাদের গসাগু 7, এখানে 2টো সংখ্যা লিখতে বলছে। তাহলে গসাগু 7 বলেছে, এমন একটা সংখ্যা লিখো। তাহলে 21 দেখো, তাহলে গসাগু যখন 7, আমি একটা সংখ্যা লিখছি। দেখো সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি 14 আর 21। দেখো আমি 14 আর 21 গসাগু বের করে দেখাচ্ছি। দেখো 7 দিয়ে করো, 7 2 গুণে 14, 7 3 21। গসাগু কত পাচ্ছি, 7 পাচ্ছি। বুঝতে পেরেছ?
এবার দেখো নেক্সট বিয়ের লসাগু 12, তাহলে লসাগু 12, তাহলে লসাগু 12 এরকম একটা সংখ্যা দুটো আমি নিচ্ছি। দেখো সংখ্যা দুটো নিচ্ছি, ধরো আমি 4 আর 6। দেখো 4 আর 6 লসাগু আমি করে দেখাচ্ছি। দেখো 2 দুগুণে 4, 2 3 6, লসাগু কত 2 দুগুণে 4, 4 3 12 হচ্ছে। ঠিক আছে, দেখেছো? এবার দেখো নেক্সট সি নম্বর দেখো অঙ্ক, সি নম্বর দেখো অঙ্ক বলছে সি এর অঙ্ক। ঠিক আছে, বলছে গোসাগু একটা বসতে বলছে, তাহলে আমি ধরো গোসাগু বসালাম, আমি গোসাগু বসিয়ে দিচ্ছি 5। তাহলে সংখ্যা দুটি হবে 10 আর 15। দেখো 10 আর 15 আমি গসাগু করে দেখাচ্ছি। দেখো 5 দিয়ে করো, 5 দুগুণে 10, 5 3 15, এর গসাগু কত হয়? গসাগু 5, গসাগু মানে খালি বাঁ দিকে সংখ্যা নেবে। নেক্সট দেখো ডি এতে গেলে অঙ্ক, একটা লসাগু বসতে বলছে, আমি ধরো লসাগু বসিয়ে দিলাম 6। তাহলে সংখ্যা দুটি হয়ে আমি ধরে নিলাম যে 2 আর 6, 2 আর 6 লসাগু করে দেখাচ্ছি। দেখো 2 একে 2, 2 3 6, কত 3 দুগুণে 6 বেরোচ্ছে। তাহলে হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আজকে 17 নম্বর পেজটা পুরোটা কমপ্লিট হবে। পরে দিয়ে কিন্তু পরের পেজটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্লিজ, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে ভিডিও বানাতে কিন্তু অবশ্যই উৎসাহিত করে তোলে।